আমার সন্তানের সাথে থাকতে দেওয়া হোক, বাঁচতে দেওয়া হোক। আমি এত দিকের চাপ নিতে পারতেছি না। এক আহাদের আমারে থ্রেট দিতেছে, অন্যদিকে বাচ্চা নেওয়ার জন্য আমার এক্স আমারে থ্রেট দিতেছে। আমাকে বাঁচতে দেয়া হোক, আমাকে আমার সন্তানের সাথে বাঁচতে দেয়া হোক, এত কিছু আমি আর নিতে পারছি না। ঠিক এভাবেই এবার সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি জুড়ে দিল আহাদের পঞ্চম বউ চৈতি। চৈতি জানিয়েছে, একদিকে আহাদ তিশা তাকে থ্রেট দিচ্ছে, অন্যদিকে তার এক্স হাজবেন্ড তার কাছ থেকে তার বাচ্চা নিয়ে যাওয়ার জন্য নানা রকমের অজুহাত এবং আবদার করছে। সব মিলিয়ে আহাদের এই পঞ্চম বউ চৈতি একেবারেই ভেঙে পড়েছে। তাই তো এবার ফেসবুকে এসে জানালো তাকে যেন বাঁচতে দেয়া হোক। এত চাপ সে আর নিতে পারছে না। আর বিশেষ করে তার সন্তান একমাত্র তার জীবনের বেঁচে থাকার উৎস। তার সন্তানকে ছাড়া সে বাঁচতে পারবে না। তার কাছ থেকে যদি তার সন্তানকে নিয়ে যাওয়া হয় তাহলে সে কিভাবে থাকবে? সে এমনিতেই মারা যাবে। এজন্য তাকে যেন এভাবে চাপ না দেওয়া হোক। সে এত চাপ আর নিতে পারছে না। তার সন্তানকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না। তাই তাকে যেন সব দিক দিয়েই মাফ করে বাঁচতে দেওয়া হোক, কারণ সে শান্তিতে তার সন্তানকে নিয়ে বাঁচতে চায়। একদিকে তার এক্স হাজবেন্ড জোরাজোরি করছে তার সন্তানকে তার কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু এই সন্তানকেই অবলম্বন করে চৈতি এতটা বছর সন্তানকে সঙ্গে নিয়ে রয়েছে। এখন সেই সন্তানকে ছাড়া চৈতি থাকতে পারবে না। অন্যদিকে আহাদ তিশা প্রতিনিয়ত তার উপর চাপ সৃষ্টি করছে। সব মিলিয়ে এখন দেখা গেছে চৈতি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে এবং বেশ কান্নাকাটি করছে। সন্তানকে ছাড়া কোনো মাই থাকতে পারে না। আর যে সন্তানকে জন্মের পর থেকে একাই কষ্ট করে মানুষ করেছে, সেই সন্তানের বিপদে আপদে যে মা ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেই সন্তানকে তার কাছ থেকে নিয়ে যাওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না চৈতি। তাই তো আকুতি মিনতি করছে এবং বলছে তাকে যেন বাঁচতে দেওয়া হোক, তার সন্তানকে নিয়ে তাকে বাঁচতে দেওয়া হোক। তার সন্তানকে ছাড়া সে বাঁচতে পারবে না। এত চাপ সে আর নিতে পারছে না। একদিকে আহাদ তিশার চাপ, অন্যদিকে তার এক্স হাজবেন্ডের চাপ। সব মিলিয়ে এবার দেখা গেছে চৈতি একেবারে ভেঙে পড়েছে। তো বিরাজ, আপনাদের কি মনে হয়? আসলে চৈতির এই কথাগুলো শুনে খুব বেশি কষ্ট লাগে। সে যে কথাগুলো বললো, আসলে কি আহাদ তিশা তার উপর চাপ সৃষ্টি করছে, না অন্য কিছু এর ভিতরে রয়েছে, না সবকিছুই নাটক? আপনাদের এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।